হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করব। ওকানাগান কেলোনা রোড ট্রিপের। এই মুহূর্তে বিকালবেলা আমরা হাঁটতে চলে আসলাম কেলোনা ডাউনটাউনের মেরিনাতে। আপনাদের কাছে দেখে ভালো লাগবে। কানাডাতে হলো এখন গরমের সময়। গরমের সময় বিকালবেলা যদি এত সুন্দর একটা জায়গার মধ্যে এসে হাঁটা যায় তার চেয়ে কিন্তু বেস্ট হতেই পারে না। আমরা ভ্যানকুভার থেকে 5 ঘন্টার বেশি সময় ড্রাইভিং লেগেছে এখানে আসতে, 500 কিলোমিটার উপরে আমাদের কাছ থেকে। কিন্তু এত লং জার্নি করার পর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। যখন এখানে এসেছি তখন এখন মনে হলো এত কষ্ট করে আসলাম, কিন্তু চলে আসলাম একটা প্যারাডাইসের মধ্যে, যেখানে আসা মাত্রই মনটা ভালো হয়ে গেল। ইউজুয়ালি কিন্তু আমরা বিভিন্ন সময়ে ভ্যানকুভার ডাউনটাউনে বিভিন্ন সময়ে গিয়েছি, কিন্তু কেলোনার ডাউনটাউনটা ব্যতিক্রম আমাদের চেয়ে। সবসময় কিন্তু একটু ব্যতিক্রম ভালো লাগে দেখতে। আমাদের এখানে কিন্তু প্রচুর হাই রাইজ বিল্ডিং, অনেক বেশি ক্রাউডেড ভ্যানকুভারে, কিন্তু কেলোনাতে কিন্তু আবার আমি কোনো সেই রকম এত বেশি হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছি না, আর এত ব্যস্ততাও না। ব্যতিক্রম, অনেক বেশি ক্লিন কেলোনা, তার জন্য আরও ভালো লাগতেছে। আর মেরিনাটা হলো একটা ওয়ান অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। সো আমরাও এখানে আমাদের রুট ট্রিপে এসেছি বিভিন্ন জায়গায়। আমরা অলরেডি গিয়েছি, আপনাদের সাথে একটু একটু করে দু একটা ব্লগও আমি শেয়ার করেছি, চেষ্টা করব আরও কিছু ব্লগ শেয়ার করতে। তবে এখানে আসার পর অনেক কিছুই দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর কেলোনা ওকানাগান শহরটা হলো কানাডার ফল উৎপাদনের শহর। এখানে অনেক কিছুই দেখার আছে। কেলোনাটা যে এত সুন্দর, এত সুন্দর, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে কি আমরা ভ্যানকুভার থেকে এখানে দেখতে নেচার যে প্রাকৃতিকটা আরও বেশি ভালো লাগতেছে। যখন ভ্যানকুভারে ছিলাম তখন মনে হচ্ছিল যে ভ্যানকুভারে বুঝি অনেক বেশি সুন্দর, কিন্তু এখানে আসার পর প্রাকৃতিক যে নেচারটা আমার কাছে মনে হচ্ছে কি এ নেচারটা আরও বেশি সুন্দর। এখানে মুভ করে চলে আসি। আর বিকালবেলা সামারের সময় হাঁটতে এত বেশি ভালো লাগতেছে সেই মেরিনাতে। অনেক অনেক ব্যস্ত। এখানে অবশ্যই আমরা সমুদ্রের পাশে অন্য আরেকটা একটা জায়গার মধ্যে এখানে কনসার্ট হচ্ছে। সো এখানে আরও অনেক বেশি বিজি। তো আমরা চেষ্টা করব ওই বিজি এরিয়াটাতে না হাঁটতে। আশেপাশে অনেক কিছুই আছে এখানে হাঁটার জন্য। তখন ভাবলাম যে একটু একটু করে সবাই মিলে হাঁটি। তবে এখানে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় অনেক বেশি কুইকলি। এই ছিল কিছুক্ষণ আগে রৌদ্র, তারপরে আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো তারপরে ভালো লাগতেছে। আমরা আমাদের আসছি যেহেতু এত দূর থেকে, অবশ্যই আমরা এখানে বিভিন্ন জায়গায় যাব, ঘুরবো, বৃষ্টি হোক, ইট ডাজেন্ট ম্যাটার, স্টিল উই গোয়িং টু এনজয় দিস বিউটিফুল মোমেন্ট। তারপরে নিশ্চয়ই আপনাদের কাছেও দেখে ভালো লাগতেছে নতুন আরেকটা শহর। আমি অবশ্যই বিভিন্ন সময় আপনাদের সাথে শেয়ার করেছি ভ্যানকুভারের বিভিন্ন জায়গায় আমরা যে আমি যে হাঁটতে গিয়েছি বিভিন্ন সময়ে, ভ্যানকুভার ডাউনটাউন থেকে শুরু করে আরও অনেক জায়গায়। কিন্তু কেলোনার ডাউনটাউনটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এখানেও আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমরা এখানে থেকে অনেক জায়গায় গিয়েছিলাম, প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর। তবে কেলোনা শহরটা হলো একটা মাউন্টেনের মধ্যে, যেখানে আমি এখন পর্যন্ত কোনো কিছু সমান্তরাল পাই নাই। সবগুলোই এনিথিং, একটা বাসা বাড়ি হোক, একটা ফলের বাগান হোক, যে কোনো কিছু হোক না কেন, সবটাই একটা মাউন্টেনের মধ্যে, এক সমান্তরাল না। তো সে হিসাবে একটু ব্যতিক্রম লাগছে, পাহাড়ি এলাকা, অনেক সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগতেছে দেখে ঘুরতে। নিশ্চয় আপনাদের কাছেও একটু ব্যতিক্রম জায়গাটা দেখে ভালো লেগেছে। আর যারা কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক
ধন্যবাদ। আমি অবশ্য অনেক সময় খুবই ব্যস্ত থাকি, তারপরেও ব্যস্ততার মধ্যে থেকেও চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের সামনে আসার জন্য। আর অবশ্যই এই সময়টা আমাদের সামার হলিডে, সো সামার হলিডেতে চেষ্টা করব প্রায় আপনাদের সামনে আসার জন্য। আজকে তাহলে এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে।